দুই অক্ষরের সব সৃষ্টি তৈরি, কিন্তু আপনাকে দুই অক্ষর লাগান নাই, কুদরতি হাত লাগাইছেন। এইবার বোঝেন মানুষ হিসাবে অস্তিত্ব হওয়ার ব্যাপারে আপনার ভিতরে কি লাগছে। দুই অক্ষর লাগে নাই, কুদরতি, আরে বলেন না, আল্লাহর কুদরতি হাত লাগছে। আপনি যদি পার্থক্য করতে পারেন তাহলে পার্থক্য করতে পারবেন। কুদরতি হাত লাগছে। সমগ্র সৃষ্টি তৈরি করতে 6 দিন লাগছে, 6 আইয়াম, আর আপনাকে তৈরি করতে 10 মাস সময় লাগছে। এবার আপনি বোঝেন এই দুটা দিয়ে আপনার ভিতরে কি লাগছে। আপনি যে ডেলি 550 লিটার অক্সিজেন নেন, 1 টাকা যদি পার লিটার হইতো তাহলে তো ডেলি 550 টাকা পে করতে হইতো। আপনি যে ডেলি 1 লক্ষ বার 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 1 পয়সা পার শ্বাস হইলে ডেলি 1600 টাকা পে করতে হইতো। আপনার কিডনিকে যে ডেলি আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন, পার বার যদি 100 টাকা হইতো তাহলে আপনাকে ডেলি 3600 টাকা পে করতে হইতো। এইখানেই তো 5750 টাকা ডেলি দিতে হইতো। আল্লাহ তো বাধ্য করেন নাই। বাধ্য যদি করতেন তাইলে আপনি আল্লাহর বিরুদ্ধে চলবে, এটা ইম্পসিবল ছিল। কেননা আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য আমাদেরকে আল্লাহ বুঝান। আল্লাহ সবাইকে কিতাব দিয়া বুঝাইছেন। কি দিয়া? 50 বছর পিছে তাকাইলে, 50 বছর পিছে যদি তাকাই তাইলে এই দুনিয়া এলাকায় শুধু ধান ক্ষেত ছাড়া আর কিচ্ছু ছিল না। আমি 50 বছর আগের কথা বলতেছি না, 30 বছর আগের কথা বলতেছি, 80-র দশকের কথা বলতেছি। ধান ক্ষেত ছাড়া কিচ্ছু ছিল না। ওই তুলনায় তো আজকে আমরা শতগুণ বেশি উন্নত। বলতে বলে দেখা যাবে 1000 গুণ উন্নত, কিন্তু আমি যা চাই তা তো মিলল না। না মিলার কারণ এটাই, আপনাকে মানুষ হিসাবে যিনি অস্তিত্ব দিচ্ছেন, মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিচ্ছেন, আর সর্বশেষ আপনাকে যিনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলা দিচ্ছেন, আপনার জন্য নির্ধারিত পরিবেশ ছাড়া, হুকুম ছাড়া আপনি কোনোদিন সুখী হবেন না। এই জন্য আমরা দেখি, আমি ঘুরা বলতেছি, আমি ঘুরা, রাগ হয়ে যায় না কেউ আবার, আমি ঘুরা বলতেছি, যারা সুখের আশায় যায় আমেরিকাতে বসবাস শুরু করছে, ওরা এত উন্নত দেশে যেও সুখ পায় নাই। যদি সুখ পাইতো তা আমরা গেলে আমাদের থেকে পানি পড়া নাই কেন? আমাদের কাছে নিজের অশান্তির কথা ব্যক্ত করে কেন? আমি তো ঘুরা বলতেছি, শুনা না। ও আমেরিকাতেও যেও সুখ পায় নাই, কানাডায় যেও সুখ পায় নাই, অস্ট্রেলিয়ায় যেও সুখ পায় নাই, ইংল্যান্ডে যেও সুখ পায় নাই। উন্নত থেকে উন্নত দেশে চলে গেছে, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, পরিবেশ সুন্দর, সব কিছু মন কারার মতো, মন কেড়ে নিতেছে, চোখে দাদা লেগে যেতেছে। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি, আমার এখানে সেভ করা আছে, সেভ করা, জানি না এই এলাকায় 2-1 জন আছে কিনা। কান্না এখানে আছে, কান্না। বাপ বলতেছে, হুজুর জানা ছিল না বুড়া বয়সে আমাকে আমার ছেলের ঘরেই চাকর হইতে হবে, এটা আমার জানা ছিল না। মনে হয় বোঝেন না। ছেলে মা বাবাকে আমেরিকাতে নিয়ে গেছে গ্রিন কার্ড দিয়া।
কেননা ছেলেও চাকরি করে, পুত্রবধূও চাকরি করে, বাচ্চাগুলা কে দেখবে? চিলড্রেন কেয়ারে রাখলে প্রতি মাসে ডলার গুনতে হবে। মা বাবাকে আমেরিকা দেখায় নিয়ে গেছে, তোমরা আমেরিকাতে থাকবে, উন্নত জায়গায় থাকবে। তারাও ভাবছে যে আমেরিকা মোটামুটি জান্নাতের গেটের কাছে আর কি, পরেই নাইলে জান্নাতে ঢুকা যাবো। কিন্তু যাওয়ার পরে ছেলে আর ছেলের বউ পরামর্শ করে বলছে, আমরা তো দুইজনই কাজে যাই, বাচ্চাগুলা তোমরা দেখো, ঘরটা গুছায়া রাখো, খানাটা রেডি করে রাখো, কাপড় চোপড় গুলা ধুয়া রাখো, কেননা দুইজনের একজনও দিনদার না। এখন বাপ কাঁদে, মা কাঁদে যে আমাদের জানা ছিল না যে এই বুড়া বয়সে ছেলের ঘরেই আমাকে চাকর হইতে হবে। সত্য তো? দেখবেন আমার সাথে, চলেন দেখায় দিব 2-4 ডজন, 2-400, 2-1000। তাহলে সুখের আশায় তো ওইখানেই গেল, ওইখানেও তো সুখ নাই। এই জন্য আমেরিকাতে ছুটির দিনকে ছুটির দিন বলে না বাঙালিরা, ওরা বলে এটাকে ফ্যামিলি ডে। আমরা সপ্তাহে একদিন পাই ফ্যামিলি ডে, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাও পুরা দেয় না। শনিবার দিনও কাজ করে, রবিবার দিন একটু থাকে ফ্যামিলি ডে। তো ওইখানে যেহেতু সুখ পেল না, এত উন্নত দেশে গেল। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছে, যে নিজেকে মানুষ ভাবে, যাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, আর সে নিজেকে মুসলমান বলে, আর যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, আর সে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে। রব্বে কাবার কসম, সব কিছু যদি আপনার সোনা দিয়েও হয়ে যায়, রূপা দিয়েও হয়ে যায়, এর চেয়ে দামি পদার্থ দিয়েও হয়ে যায় এই ছোট জীবনটায়, তারপরেও আপনি আল্লাহর হুকুম মানা ব্যতীত, আল্লাহর হুকুম মানা ব্যতীত, নবীর আদর্শ মানা ব্যতীত আপনি সুখ পাবেন না, শান্তি পাবেন না।